না, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মক্কা মদিনার মর্যাদা পেয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই কাবা আল্লাহ তাআলা মনোনীত কেন মক্কা করেছেন? বাবাজি বন্ধুরা আমার, ওই আয়াত আপনি তেলাওয়াত করবেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এর ব্যাখ্যায় মক্কাতে আল্লাহ বাইতুল্লাহ তিনি নির্মাণ করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মক্কায় কেন আল্লাহ বাইতুল্লাহ দিলেন? অন্য জায়গাও তো দিতে পারতেন, মদিনাও তো দিতে পারতেন। একমাত্র কেবলমাত্র প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি মক্কায় থাকার কারণে আমার নবীর মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করার জন্য মক্কায় আল্লাহ বাইতুল্লাহ দান করেছে, যাতে করে নবীর বাড়িতে মানুষে যেতে পারে। আর মদিনাটাও আল্লাহর কাছে বড় প্রিয়, অনেকগুলো কারণে প্রিয়। ওই মদিনার নাম ছিল ইয়াসরিব। আমার নবী যখন মদিনায় চলে গেলেন, ওই ইয়াসরিব আর ইয়াসরিব থাকলো না, পৃথিবীর শ্রেষ্ঠ শহরে মদিনাকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নিয়েছে। এজন্য বাবাজি বন্ধুরা আমার, যারা হাজী সাহেব হজ করতে যাবেন, মক্কায় যখন যাবেন, আল্লাহর প্রতি সেই ভালোবাসা নিয়ে বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরবেন। মদিনায় যখন যাবেন, নবীর সাথে নেটওয়ার্কটা লাগিয়ে দিবেন। এই দুটা যখন একত্রিত হয়ে যাবে, আল্লাহ এবং রাসূল এই দুই একত্রিত যখন হয়ে যাবে, নেগেটিভ পজিটিভ, তখন আপনার কলবের ভিতরে আল্লাহর নূরের বাতি জ্বলে উঠবে। আল্লাহর নূরের বাতি কলবের ভিতরে জাগ্রত আমাদের অনেকেরই নেই। এজন্য আমরা শুধু ইখতিলাফ, মানুষকে মানুষ মনে করি না, অহংকার, হিংসা, বিদ্বেষ, আমি 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 সব সময় বলে থাকি। আসলে কিছুই আমার নয়। কথা ঠিক কিনা বলেন? একটু মরার ভান করেন, নড়াচড়া বন্ধ করে দেন। যে আপনি মরে গেছেন, বাচ্চা বউ হাউমাউ করবে, কান্নাকাটি করবে, 1-2 ঘন্টা ইচ্ছা করে সেন্সলেস থাকেন, দেখবেন এক এক সন্তান এক এক কথা বলবে যে ভাই বাবা তো মারা গেল, এখন কেমনি কি করবা, আমরা বসি। আবার স্ত্রী বলবে আমারে বাদ দিস না, কিন্তু বোনে বলবে আমারে ঠিক মতন দিস। পরে বাবাই উঠা বসে আসলে মরি নাই, দেখছি তোদের ভালোবাসা আমার প্রতি কতটুকু। এরকম নাটক আছে না নাই? আছে। এই নাটকগুলো আসলে বাস্তবতা। এই জন্য আমি বলি কিচ্ছু না, এটা বালিচর, এটি একটি সাজানো নাটক। দুনিয়াতে যতক্ষণ দিবেন ততক্ষণ আছে, এরপর সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, দুসময়ে হায় হায় কেহ কারো নয়। এটা করোনার সময় দেখছেন কি দেখেন নাই? এই জন্য ওয়াজ করা এখন বড় সহজ। করোনা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন, আমিন। তাহলে আমরা ওই শিকার, ওই বিড়াল থেকে এতদূর পর্যন্ত আসলাম। মদিনায় যাবেন, ওই কোনো কিছু দেখানোরও দরকার নাই, কোনো কিছু মারারও প্রয়োজন নাই। মদিনার একটা ব্যাঙ দেখছেন, ওই ব্যাঙটাকে শ্রদ্ধা করবেন, আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন কে? এটি কিন্তু অনেক হিসাব নিকাশের বিষয়। এরপর ঝগড়া করা যাবে না। ঝগড়া করবেন, অনেকে আছেন কি পরিমাণ যে ঝগড়া করেন, আল্লাহ তাআলা কিন্তু এই ঝগড়ার বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানিয়ে